বান্দাদের গুনাহগুলি মাফ করে দিব। বান্দার পাহাড় সমতল পরিমাণ গুনাহ হোক, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সারা জীবন আপনার হুকুম মানি নাই, আজকে হাসরের ময়দানে আপনার একটা হুকুম যদি আমি মানতে পারি, আপনি আমাকে জাহান্নামে যাওয়ার জন্য বলেছেন, আপনার হুকুমটা মেনে আমি জাহান্নামের দিকে যাচ্ছি। ওগো আল্লাহ, সারা জীবন তো হুকুম মানি নাই, আপনারই একটা হুকুম মানার কারণে যদি আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এই আশা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বিতীয় নম্বর ব্যক্তিকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাদের যখন বিচার শুরু করবে, বান্দার আমলনামায় যখন কোনো নেকি থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ওগো আমার হাবিব, যারা দুনিয়ার মধ্যে আপনার প্রতি এবং আমার প্রতি ঈমান এনেছিল, কালেমা পড়েছিল, এই কালেমাওয়ালা মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জাহান্নামের মধ্যে সামান্য সময় রেখে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো জালাল নই, আমি তো জালালি, আমার আচরণ ঈমানদারদের সাথে রাগান্বিত হবে না, আমার রাগের মেজাজটা শুধু বেঈমানদের সাথে হবে, মুশরিকদের সাথে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জামাল, আমার সুন্দর আচরণটা আমি কিয়ামতের ময়দানে যারা এক যারা পরিমাণ ঈমান এনেছিল, আল্লাহর প্রতি শুধু কালেমা পড়েছিল, যার জীবনে কোনো নামাজ নাই, কালাম নাই, আল্লাহ তাআলা তাকেও জান্নাতের মধ্যে নিক্ষিপ্ত করবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো শুধু একজনের মালিক নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো বিশ্ব জগতের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য যিনি আলামিনের মালিক, পুরা জগতের মালিক। কথা বলেন ঠিক কিনা? আমরা দৈনিক নামাজের মধ্যে পড়ি, যেই বান্দা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েছে, যার জীবনে তেমন কোনো আমল নাই, যে জীবনে শুধু জুমার নামাজ আদায় করেছিল, ওই মানুষটাও নামাজের মধ্যে সূরা ফাতিহা আলহামদু সূরা পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বান্দার এই প্রশংসা বলবে, বান্দা ও তো নামাজের মাধ্যমে বলেছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর প্রশংসা করছি, যে আল্লাহ সারা দুনিয়ার মালিক। সুবহানাল্লাহ। এরপর আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু এবং মেহেরবান। বান্দা তো এগুলি স্বীকার করেছিল, এই জন্য হাসরের ময়দানে গুনাহগার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন এক যারা কালিমা পড়ার কারণেও আল্লাহ তাআলা এই কালেমা পড়া মুসলমান বান্দা বান্দীদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিক্ষিপ্ত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে নেক কাজ করা চাই, নেক কাজের পাশাপাশি গুনাহ হয়ে গেলে এই গুনাহ পবিত্র করার জন্য, গুনার নাপাকি ধৌত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু চিকিৎসা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে গুনাহের যেমন চাহিদা দিয়েছেন এবং নেক কাজের চাহিদাও দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলেন আমি মানুষের মধ্যে দুইটা চাহিদা দান করেছি। এক নম্বর হলো ফাআলহামাহা ফুজুরাহা, অর্থাৎ গুনাহের চাহিদা, পাপাচারের চাহিদা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দান করেছেন। দুই নম্বরে ওয়া তাকওয়াহা, এবং নেক কাজের চাহিদা আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য হাসরের ময়দানে কোনো মানুষ কাউকে দোষারোপ করতে পারবে না, বাবাকে দোষারোপ করতে পারবে না, নবীকে দোষারোপ করতে পারবে না, আল্লাহকেও দোষারোপ করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে দুইটা চাহিদা দান করেছেন। আপনার নফসের গোলামির জন্য আপনি গুনাহ করেন, আমার নফসের গোলামির জন্য আমি নেক আমল করি। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের নিজের সাক্ষী নিজেই দিবে, কাউকে দোষারোপ করবে না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আমাকে বিবেক দান করেছেন। এই জন্য দুনিয়ার মধ্যে যদি গুনাহ হয়ে যায়, এই গুনাহগুলির জন্য বান্দা যদি তওবা করে, তওবা এবং কান্নাকাটির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্য থেকে বান্দার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে আমরা হাসি ঠাট্টার মাধ্যমে গুনাহ করি, রং তামাশার মাধ্যমে গুনাহ করে ফেলি। দুনিয়ার মধ্যে আমরা সামান্য সময়ের জন্য এসে যেই রব আমাদেরকে পাঠিয়েছেন এই রবকে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার রং তামাশা, বিভিন্ন আড্ডার মধ্যে আমরা লিপ্ত হই, হাসি ঠাট্টার মধ্যে লিপ্ত হই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাল্যাযহাকু কলিলাও ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা শুনো, ফাল্যাযহাকু কলিলান, তোমরা দুনিয়ার মধ্যে কম কম হাসো। আল্লাহ তাআলা কম হাসার জন্য বলেছেন ওয়ালয়াবকু কাসীরা, এবং তোমরা বেশি বেশি কান্না করো। কারণ কান্নার মাধ্যমে যেই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি, চোখের পানি বের করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার চোখের পানিটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করে রাখেন। আপনি যখন জাহান্নামের মধ্যে চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা ও ফেরেশতা দেখো বান্দার দুনিয়াতে আমার ভয়ে কোনোদিন কান্না করেছিল কিনা, কিছু চোখের পানি আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করেছিল, যারা কবরের ভয়ে কান্নাকাটি করেছিল, ওই চোখের পানির মাধ্যমে আপনার জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা কম কম হাসো, বেশি বেশি কান্না করো, আল্লাহর ভয়ে কান্না করো, কান্নার মাধ্যমে গুনাহ মাফ হবে। এবং আল্লাহ তাআলা তওবার জন্য বলেছেন, বান্দা তোমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করো, গুনাহ করে ফেলেছো নিজের নফসের কারণে, তোমার হায়াত এখনো বাকি আছে, তুমি তওবা করো। তওবার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবকে বলেন, ও হাবিব বলে দেন উম্মতদেরকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ, তোমরা যারা গুনাহ করে ফেলে নিজের আত্মাকে জুলুম করেছো, না বুঝে গুনাহ করেছো, বুঝো নাই যৌবনকালে গুনাহ করেছো, এখন তোমার দাড়িগুলো পাকি গেল এবং তোমার চুলগুলো সাদা হয়ে গেল, এখনো তোমার হায়াত বাকি আছে, তুমি এখনো বুঝতে পারো। আলা আনফুসিহিম, যারা নিজের নফসকে জুলুম করেছো, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের গুনাহগুলি মাফ করে দিব। বান্দার পাহাড় সমতুল্য পরিমাণ গুনাহ হোক, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়ালু, বড় মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা দুনিয়ার মধ্যে গুনাহ হয়ে গেছে, মানুষের শয়তানের ধোঁকা পড়ে গুনাহ করে ফেলেছেন, আপনি যদি আল্লাহর কাছে খাস দিলে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার পাহাড় সম পরিমাণ গুনাহকেও তওবা এবং কান্নার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের অতীতের গুনাহ নিয়ে কাউকে খোঁটা দিতে নেই। আপনি যেই গুনাহের জন্য তাকে আপনি খোঁটা দিচ্ছেন, সে চাহে তো আল্লাহর কাছে তওবার মাধ্যমে সে মাফ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নাওয়ালা, চক্ষুওয়ালা মানুষগুলোকে দেখতে চান। কার জীবনে কত কান্না আছে, কার জীবনে কত তওবা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা কেমন থাকবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একজন মুসলমান বান্দা বান্দির সাথে কিরকম আচরণ করবেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মানুষকে আল্লাহ তাআলা নিজে ডাক দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুইজন মানুষকে ডাক দিবেন। দুইজন মানুষকে ডাক দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা তাদের মাথার মধ্যে হাত রেখে দুইজনকে আল্লাহ তাআলার কান বরাবর নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে কথা বলবেন, কিন্তু ওই বান্দার আল্লাহর কথাগুলি কেউ শুনতে পাবে না, একমাত্র ওই দুইজন মানুষ এবং আল্লাহ তাআলাই শুনতে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে কেন গুনাহ করেছো? দুনিয়ার মধ্যে তুমি কেন গুনাহ করেছো? আজকে তো তোমার মাফ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে বলবেন, বান্দা তুমি আমার কেন ইবাদত করো নাই, তুমি আমার নাফরমানি কেন করেছো? তখন বান্দা বলবো, গো আল্লাহ, দুনিয়াতে আমি আপনার ভুল করেছি আল্লাহ, ভুলে গুনাহ করে ফেলেছি, বুঝি নাই, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন এই গুনাহ স্বীকার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা এই যে আজকে তুমি আমার ভুল স্বীকার করার কারণে হাসরের ময়দানে বান্দা আল্লাহর ভুল বান্দা ইমানদার বান্দা স্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটার উসিলা খুঁজবেন, কারণ কোন মানুষের ক্ষমতা নাই নেক কাজের মাধ্যমে জান্নাতের মধ্যে প্রবেশ করবে যদি আল্লাহ তাআলা স্বয়ং কোনো উসিলা না দেন। কথা বলেন ঠিক কিনা? হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সামান্য ভুল স্বীকার করার কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুইজন মানুষকে ডাকবেন, ওই দুইজন মানুষ আল্লাহর নিকটবর্তী আসবে, তাদের মাথার মধ্যে হাত রেখে আল্লাহ এবং ওই বান্দাগুলি কথোপকথন হবে। একজনকে বলবে, বান্দা তুমি দুনিয়ার মধ্যে কেন গুনাহ করেছো? যাও যাও তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। আল্লাহর অর্ডার হয়ে যাবে, আল্লাহর আদেশ হয়ে যাবে। ওই দুইজন বান্দা তারা জাহান্নামের দিকে রওনা করবে। জাহান্নামের দিকে রওনা দেওয়ার পর একজন বান্দা জাহান্নামের দিকে যায় আর পিছন দিকে আল্লাহর দিকে তাকিয়ে থাকে, আবার যায় আবার পিছন দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি আমার দিকে কেন বারবার তাকাও? তখন ওই বান্দা বলবো, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে শুনেছিলাম, হাদিসের মধ্যে উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছি, আল্লাহ তাআলা আপনি বড় মেহেরবান, বড় দয়ালু, আল্লাহ আপনার অনেক দয়া, আপনি তো জামালের অধিকারী, আপনি তো রহমান রহিম। আল্লাহ যদি আপনার একটু দয়া হয়, আমরা তো জাহান্নামের মালিক হয়ে গেছি। আল্লাহ আপনি যদি দয়া করে মায়া করে একটু জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেন, আপনার কোনো বিষয়ে কমতি হবে না। এই যে আল্লাহর প্রতি দয়া দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রতি এই সিফাতে জামালি এবং রহমান রহিমের নামকে উসিলা করে আল্লাহ তাআলা ওই এক নম্বর যুবককে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় নম্বর যুবকটা আসে, জাহান্নামের দিকে যাইতেছে, সে আর পিছনের দিকে তাকাই না, সে জাহান্নামের দিকে অগ্রসর হলো। সামান্য সময় থাকবে জাহান্নামে প্রবেশ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকেও ডাক দিবেন, বান্দা তোমার সাথের লোকটা আমার দিকে বারবার তাকানোর কারণে আমি তাকে মাফ করে দিলাম, তুমি তো আমার সাথে কিছুই বললে না। এবার ওই বান্দা বলবো, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে সারা জীবন নাফরমানি করেছি, দুনিয়ার মধ্যে সারা জীবন আপনার হুকুম মানি নাই, আজকে হাসরের ময়দানে আপনার একটা হুকুম যদি আমি মানতে পারি, আপনি আমাকে জাহান্নামে যাওয়ার জন্য বলেছেন, আপনার হুকুমটা মেনে আমি জাহান্নামের দিকে যাচ্ছি। ওগো আল্লাহ, সারা জীবন তো হুকুম মানি নাই, আপনারই একটা হুকুম মানার কারণে যদি আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এই আশা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দ্বিতীয় নাম্বার ব্যক্তিকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওসিলা খুঁজবেন, ওসিলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم غلبت رحمتي على غضبي غلبت رحمتي على غضبي। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার সুন্দর আচরণটা, আল্লাহ তাআলার সুন্দর মেজাজটা, রাগকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে ফেলবেন। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলার রহমত, গজবের উপর আল্লাহ তাআলার রহমতটা বেশি থাকবে। এই জন্য রহমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বান্দা বান্দীদেরকে মাফ করে দিবেন। এই জন্য যারা দুনিয়ার মধ্যে যারা আল্লাহর হুকুম মানবে এবং যারা দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য ওসিলার মাধ্যমে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।